देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশন কমিটিতে স্থান পেলেন রাজ্যের খ্যাতনামা চিকিৎসক প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক। রাজ্যের বিশিষ্ট চিকিৎসকের এমন বিশ্ব সংগঠনের স্থান পাওয়ায় রাজ্যে খুশির হাওয়া। আজ অর্থাৎ 18ই জানুয়ারি 2026 ইংরেজি রবিবার হেপাটাইটিস ফাউন্ডেশনের কমলপুর শাখার পক্ষ থেকে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেবের বাসভবনে এক অনুষ্ঠানে প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিককে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিধায়ক মনোজ কান্তি দেব, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, এসডিএম ও ডাক্তার সুভাষিস দে ও হেপাটাইটিস ফাউন্ডেশন কমলপুর শাখার সম্পাদক উত্তম বসু প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিককে সংবর্ধনা জ্ঞাপন করেন। এখানে উল্লেখ্য, হেপাটাইটিস ফাউন্ডেশনের কমলপুর মহকুমা কমিটি রাজ্যের মধ্যে বিভিন্ন কর্মসূচিতে প্রথম হয়েছে। আরও বলতে হয়, প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিকের হাত ধরেই হেপাটাইটিস ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। বিশ্বের মঞ্চে ত্রিপুরা ওয়ার্ল্ড গ্যাস্ট্রোলজি অর্গানাইজেশন এর কমিটি। আজকে আমরা সত্যিই খুব গর্বিত এবং আনন্দিত এমন একজন চিকিৎসকের কাছে পেয়েছি যিনি ত্রিপুরার খ্যাতনামা চিকিৎসক, দীর্ঘদিন জীবিতে কাজ করেছেন এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা তার হেড অফ দ্য ডিপার্টমেন্টে উনি কাজ করেছেন। হেপাটাইটিস বি নিয়ে অনেক কাজ করেছেন, কমলপুরে এসেছেন অনেকবার, বহুবার, সারা রাজ্যব্যাপী ওনার সুনাম রয়েছে। তো হেপাটাইটিস বি নির্মূলকরণের ক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। ইদানিংকালে ওনাকে ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যে 10 জন কমিটি হয়েছে সারা বিশ্বব্যাপী, সেই কমিটিতে আমাদের ইন্ডিয়ার 3 জন স্থান পেয়েছে, তার মধ্যে প্রদীপ ভৌমিক অন্যতম। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের রাজ্যের একজন চিকিৎসক ওয়ার্ল্ডের একটা কমিটির মধ্যে স্থান পাওয়া। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এমনিতেই খুব কম আমাদের রাজ্যে, কয়জন আছে আমি সঠিক জানি না। তো আমাদের বিশেষ করে আমরা যারা বাঙালি অংশের মানুষ, তারা কিন্তু এই পেটের সমস্যায় বেশি ভোগী। সবাই দেখছি এখন সোজা হায়দ্রাবাদের ফ্লাইট হয়েছে আগরতলা থেকে, ফুল ফ্লাইট যায় আগরতলা থেকে হায়দ্রাবাদ, সব পেটের সমস্যা নিয়ে। বিশেষ করে বাংলাদেশ, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এই সকল অঞ্চলে কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট মানে গ্যাস্ট্রিকের পেশেন্ট বেশি এবং গ্যাসের সমস্যায় বেশি ভোগেন আমরা লক্ষ্য করে দেখেছি। তো বিশেষ করে বাঙালিদের মধ্যে যে খাবার প্রবণতা, সেটা এই রোগের অন্যতম কারণ। যাই হোক, আমি ডাক্তার নই, ডাক্তারবাবুরা ভালো জানেন। তো যতটুকু জানি যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যে কমিটি হয়েছে ওটাতে ওনার স্থান পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার এবং আজকে ওনাকে আমরা কাছে পেয়ে সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত। ওনাকে আমরা ছোট্ট সম্মাননা দিয়েছি, এটা কিছুই না। তো ভবিষ্যতে ওনার যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞে আমরা ওনার পাশে থাকবো বলে আশ্বস্ত করছি। হেপাটাইটিস বি হোক আর গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হোক, সেই ব্যাপারে আমরা ওনার কোনোরকম সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। এই ব্যাপারটাই আমি বলছি। আমি আমার বক্তৃতা কমলপুরে যে কাজগুলি হবে, বিশেষ করে এবারে আমরা আমাদের আগামী আগস্ট মাসে আমরা হেপাটাইটিস ফাউন্ডেশনের মিড টার্ম মিটিংটা কমলপুরে করতে চাইব এবং আমার এমএলএ সাহেবের কাছে এবং চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ থাকবে সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করার জন্য, যাতে আমরা আগে এই অনুষ্ঠানে আপনি স্বাগত জানাচ্ছি। হেপাটাইটিস ফাউন্ডেশন আমরা জানি যে আমরা গত 2002 সাল থেকে কাজ করি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং সবসময় সময় উপযোগী কিছু এমন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি যেগুলিতে মানুষের জন্য কাজ করা যায়, মানুষের কাছে যাওয়া যায় এবং আমাদের সকলকে যারা সাহায্য করেছেন তার মধ্যে জনপ্রতিনিধিরা যারা রয়েছেন
স্যার মনোজ কান্ত দেব মহোদয় এখানে আছেন। উনি যখন একদম প্রথম এমএলএ হয়েছেন তখন আমরা এখানে এসেছি, আমার মনে আছে আসলে বেশ 1 দশকের আরও বেশি সময় আগে। উনি তখন আমরা উত্তমের বাড়িতে এসেছিলাম, উনি কাছাকাছি ছিলেন, উনি আমাদের দেখেই তাড়াতাড়ি নেমে এলেন, বললেন কী হয় কী ব্যাপার। তখন আমরা বললাম, বলে আমার কী করণীয় আছে বলো। সেইখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু, যেভাবে মানুষের সঙ্গে থাকা যায় ওনাদের কাছ থেকে শেখা। তাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কমলপুর ব্রাঞ্চ যা করতে পারছে সেটা অনেকটাই ওনার প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য। তাই ব্রাঞ্চের পক্ষ থেকে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। দ্বিতীয়ত আমরা যে কাজগুলি করি, প্রথমে তো আমরা লিভার নিয়ে কাজ শুরু করি এবং আমরা দেখি একসময় হেপাটাইটিস বি যেমন বেশি ছিল, পরবর্তী সময়ে অ্যালকোহলিক লিভার ডিজিজ বাড়ে এবং এখন ড্রাগ আমাদের অন্যতম প্রধান সমস্যা। কারণ আমাদের রাজ্যে ড্রাগের কারণে মানুষের হেপাটাইটিস বা ছেলে মেয়েদের হেপাটাইটিস বি হচ্ছে, সি হচ্ছে এবং HIV বেড়ে গেছে এবং এগুলি আমাদের অন্যতম স্বাস্থ্য সমস্যা। এবং রাজ্য সরকার এই ব্যাপারে যথেষ্ট বেশি সচেতন। আমি আজকেই একটা জায়গায় বলছিলাম যে আমরা যেভাবে রাজ্য সরকার প্রচণ্ড শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে, আগামী 2 বছরের মধ্যে নিঃসন্দেহে ত্রিপুরা ড্রাগ মুক্ত হবে, সেটা আমাদের বিশ্বাস এবং সেই বিশ্বাসের পথে রাজ্য সরকার এগিয়ে চলেছে। এবং আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন সবসময় যেহেতু মানুষের কাছে সঙ্গে থাকি, মানুষের সঙ্গে কাজ করি, তো আমরা এই জিনিসটা মানুষের এই যে অনুভূতিটা আমরা বুঝতে পারি এবং আপনাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমরা করতে পারবো। আর আজকে যে সম্বর্ধনা আপনারা দিলেন তার জন্য আপনাদের সকলকে আমি নতমস্তকে অভিবাদন জানাচ্ছি। এবং এই যে মানুষের সঙ্গে থাকা, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড গ্যাস্ট্রোন্ট্রোল অর্গানাইজেশনে, দ্য মিডিয়া অ্যান্ড কমিউনিটি কমিটমেন্ট, কমিউনিটি কানেকশনের জন্য। অতএব এই কাজটা কিন্তু আমার কমিউনিটির সঙ্গে যোগাযোগের জন্যই ওরা দায়িত্ব দিয়েছে 2 বছরের জন্য। সারা পৃথিবী থেকে মাত্র 10 জন এই কমিটির মেম্বার, সেখানে আমি একজন, আমাদের দেশের থেকে আর 2 জন আছেন। তো এই যে দায়িত্বগুলি সেটা প্রধানত মানুষের সঙ্গে থাকার জন্য, এবং সেটা আসলে হেপাটাইটিস ফাউন্ডেশনের কাজ করতে করতে মানুষের সঙ্গে কাজ করে যে সুযোগটা হয়েছে, তার জন্যই হয়তো বা ওরা মনে করেছেন যে এই ধরনের কাজগুলি আমাদের করা উচিত। তাই আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগে ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.